শুধু একবার দেখে নাও একবার, ঠিক আছে? চালটা একবার দেখে নাও, চিকেনটা একবার দেখে নাও। তোমার দেখিয়ে দিই আমি ভেঙে একবার, তাও দেখো। দেখছো ধোঁয়া বেরোচ্ছে। এরকমভাবে বানাবে, পারফেক্ট বলছি, একদম ভালো হবে। আর আলু দেখবে, আলুটা একবার তোমার দেখিয়ে দিই। ও ভাই, দেখলে? পারফেক্ট, সব পারফেক্ট। আর টেস্টটা তো একদম, কি বলবো আমি। প্রথমে পেঁয়াজ দেবে, পেঁয়াজটাকে হালকা করে লাল করে নেবে, তারপর আলুটা দিয়ে দেবে। আলু দেওয়ার পর নুন, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেওয়ার পর ভালো করে নেড়ে নেবে। নেওয়ার পর জল দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবে। ওকে। दीवाने हम नहीं होते, दीवानी रात आती है, मोहब्बत की नहीं जाती, मोहब्बत आसमाती है, किसी की आंखों से, किसी की बातों से, किसी की चाहत से, किसी की आदत से। তারপর আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল হবে, ব্রাউন কালার ভেজে তুলে রেখে দেবে। যেরকম চিকেন থাকবে সেরকম আদা রসুন নেবে, আদা রসুন পেস্ট বানাবে, ঠিক আছে? তারপর কড়াইয়ে আবার তেল দেবে, পেঁয়াজ দেবে, দেওয়ার পর হালকা হালকা পেঁয়াজটা নেওয়ার পর ব্রাউন কালার যখন হবে আদা রসুনটা দিয়ে দেবে। ওকে। দেখেন, আদা রসুন দেওয়ার পর ভালো করে এটাকে এখনই কষে নেবে, ঠিক আছে? তারপর লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ো, সির্ফ জিরে গুঁড়ো, ওকে, দিয়ে ভালো করে কষে নেওয়ার পর তারপর মাংসগুলো দেবে, ঠিক আছে? এরপর মাংসগুলোকে ভালো করে ওর মধ্যে কষে নেবে আগে, একদম ভালো করে। লবণ অবশ্যই দিও। মশলা দেওয়া আছে, আবার গ্যাসটা বন্ধ কর। দূরের আকাশ নীল থেকে গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। মাংসগুলো যখন কষা হয়ে যাবে তারপর ওর মধ্যে টক দই দেবে, টক দইটাকে ভালো করে ফেটে নেবে আগে, তারপর ওর মধ্যে টক দই দিয়ে দেবে। টক দই দেওয়ার পর ভালো করে কষে নেবে আবার, ঠিক আছে?
পরিমাণ মতো মাংসের মধ্যে জল দিও, হালকা সেদ্ধ করে নিও মাংসটাকে। বিরিয়ানির হাঁড়ি নিও, ঠিক আছে, পরিমাণ মতন যেরকম চাল থাকবে সেরকম জল নিও, ঠিক আছে। তারপর জলের মধ্যে নুন দিও, তেল দিও, পুরো একবার নেড়ে নিও, ঠিক আছে। তারপর লং, এলাইচি, দারচিনি দিয়ে দিও। জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিতে হবে। সব থেকে বিরিয়ানির মধ্যে না মেন হচ্ছে যে এই চালটাকে ঠিক মতো নামানো। এবার চালটা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকাটা বন্ধ করে দেবো। চাল দেওয়ার সময় নয় কোথায় চলে যাবে না, এখানেই থাকবে, কেন কি চালটা হচ্ছে সব থেকে মেন। 5 মিনিট লাগবে, একটু মাঝে মাঝে দেখতে থাকবে। দেখো আমি এরকম দেখছি, সেরকম আবার যেন দেখো তুমি, ঠিক আছে, মাঝে মাঝে দেখতে থাকবে। একবার চেক করে দেখে নিচ্ছি, কেন কি চালটা সব থেকে মেন, বারবার করে বলছি আমি। একটু হাত দিয়ে দেখে নেবে চালটা, একা একা ক্যামেরা করলে যা হয়, বুঝলে তো। মানে শক্ত যেন একটু থাকে, ঠিক আছে। আর সামান্য একটু হবে, তাহলেই হয়ে যাবে। চালটা হয়ে গেছে, এবার চালটাকে নামিয়ে দিতে হবে। চালটা হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে। চালটা এরকম একটা জায়গার মধ্যে ঢেলে নেবে, ঠিক আছে। চালের মধ্যে একটু ঘি দিয়ে দেবে নামানোর পর। দুধ নেবে, দুধটা ভালো করে গরম করবে একটু, ঠিক আছে। এবার যে প্রসেসগুলো হবে একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে। চিকেনটাকে পুরো কষা হয়নি, মানে হালকা করে কষা হয়েছে, ঠিক আছে, কেন কি দম পড়বে তো, নালে পুরো চিকেনগুলো ভেঙে যাবে। জাস্ট সামান্য মানে সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো, আর আলুগুলো যা ছিল এগুলো সব বিরিয়ানি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে মেন চিজ, ঠিক আছে, একটা হচ্ছে চাল, আর দু নম্বর হচ্ছে এটা। দেখো রান্না সবাই করতে পারে, ঠিক আছে, চিকেন সবাই এমনি রান্না করতে পারে, শুধু যা যে প্রসেসগুলো আছে ওইগুলো একটু দেখে নেবে। তোমাদের দেখানোর জন্য আমি নিচে রেখে দিলাম। চিকেন, আলু তলায় রেখে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে যে তোমার এবার ফার্স্ট হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা ভালো করে দিয়ে দেবে এর মধ্যে, বাঁচিয়ে রেখে দেবে, আবার প্রসেস আমি বলবো আমি, ঠিক আছে। এটা হচ্ছে কেওড়া জল, এইটা এর মধ্যে দিয়ে দেবে, বেশি না অল্প করে সব। এটা হচ্ছে গোলাপ জল, এটা দিয়ে দেবে অল্প করে। আর এটা হচ্ছে মিঠা আতর, ঠিক আছে, এটা 10 টাকার দাম নয়, অল্পই দেবে, ঠিক আছে। হয়ে গেল। এবার হচ্ছে যে দুধটা গরম করে নেওয়া হয়েছে। এই প্রসেসেসগুলো একটু দেখে নেবে ভালো করে, তোমার একদম মানে দাদা বৌদি বিরিয়ানি ফেল হয়ে যাবে কনফার্ম, ঠিক আছে। বাস ওপরে চাপিয়ে দিয়েছি, শুধু প্রসেসেসগুলো একটু ভালো করে দেখে নেবে, ব্যাস। এই সিনটা আর হচ্ছে যে চালের সিনটা, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, একটা কথা বলি, যেটা তুমি মন থেকে রান্না করবে না অটোমেটিক ভালো হবে, ঠিক আছে। শুধু নিয়মগুলো একটু জানতে হবে, ব্যাস, আর কিছু না। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে এই যে গ্রেভিটাকে যতটা রাখা, মানে যতটা জল থাকবে এর মধ্যে, যতটা রস থাকবে, আর সেরকম চালটা যেন নেবে, ঠিক আছে। দেখো আমার ধরো মোটামুটি 1 কিলো ওপরে চাল আছে, আর 1 কিলো ওপরে মাংস আছে, ঠিক আছে, সেরকম হিসাবে জলটা দেওয়া আছে। এইটা একটু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে। রংটা দেখছো, রংটা দেখেই ফিদা হয়ে যাবে। আর একটা সব থেকে বড় কথা, যেটা আমি বানাই,
ওইটা হয়তো কেউ বাড়িতে হয়তো কেউ করে না। তোমরা শুধু একটু এই জিনিসটা একটু ফলো করে নিও, ঠিক আছে? দুধের মধ্যে ঘি দেবে, ঠিক আছে? বিরিয়ানি মশলা দেবে, ঠিক আছে? দুধটাকে গরম করবে, পুরো ভালো করে মিক্স করে নেবে। এই জিনিসটা করো। আর এটা বিরিয়ানি চাল দেওয়ার পর লাস্টে দেওয়ার আছে, ঠিক আছে? আর স্মেলটা যা আসছে না ভাই, কি বলবো, সেই লেভেলে আসছে। মিস ইউ, কিছু বলার নেই, বুঝতেই পারছো কি কাউকে খাওয়াতে পারবো না, বাট যে বানাতে পারবে না সে আমাকে বলতে পারো কি আমি বানিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? আর এবার যেটা করবে ভাই, পর রে, এটা হচ্ছে জাফরানি রং, এটা দেওয়া হলো, ঠিক আছে? বেশি না, সামান্য, ঠিক আছে? যে কেওড়া যে জলটা থাকে, এই কেওড়া জলটা দিয়ে রংটাকে বানাবে, কোনো জল দেবে না, ঠিক আছে? কোনো জল দেবে না, হালকা সামান্য একদম গোলাপ জল একটু দিয়ে দেবে ব্যাস। আর যদি তোমার কাছে আতর সেন থাকে জলের মধ্যে দিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, সামান্য। এবার কি করবে, যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম হালকা ব্রাউন কালারের, এই পেঁয়াজটা অল্প করে এখানে ছড়িয়ে দেবে, ঠিক আছে? এবার চালটাকে দিতে হবে। এবার চাল চলে এসেছে, চালটাকে না একটু মানে যে গরম থাকে তো একটুখানি ভেঙে নেবে, ঠিক আছে? কেন বলো তো, একটু মানে গরমে একটু সেটে যায়, যেরকম এরকম সেটে যায়, একটু চালটাকে একটু ভেঙে নেবে হালকা করে, বেশি ভাঙতে হবে যে চাল ভেঙে যায় যেন, সামান্য। এবার চালটাকে এর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? শুধু এই প্রসেসেসগুলো একটু দেখে নিও, তাহলে ব্যাস দাদা বৌদি বিরিয়ানি ফেল হয়ে যাবে, কনফার্ম আমি বলছি, ঠিক আছে? এটা চালানো হলো। পেঁয়াজটা আবার হালকা করে দিয়ে দেবো আমি, ঠিক আছে? এই যেটা বললাম স্পেশাল যেটা আমার, দুধ, বিরিয়ানি মশলা আর ঘি সামান্য হালকা করে এখানে ছড়িয়ে দেবে, সামান্য, বাস সামান্য হালকা করে ছড়িয়ে দেবে। আর সামান্য অল্প বিরিয়ানি মশলা দিয়ে দেবে, সামান্য, বাস। আবার পুরো চালটা দিয়ে দেবে। এটাকে ভালো করে চাড়িয়ে নেবে, ঠিক আছে? বাস ভালো করে চাড়িয়ে নেবে এটাকে। এবার যে রংটা আছে দিয়ে দেবে, হালকা করে রংটাকে দিয়ে দেবে, ঠিক আছে? এবার যে বিরিয়ানি মশলাটা আছে, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবে, সব বিরিয়ানি মশলাটা দিয়ে দেবে, বাস। বাকি যে একটু পেঁয়াজ ভাজা ছিল যেটা, ওটা দিয়ে দেবে, ঠিক আছে? এবার ওই ঘি আর দুধ আর বিরিয়ানি মশলার যে দুধটা আছে ওটা উপর থেকে দিয়ে দেবে। এটা হচ্ছে আমার ফেভারিট, এটা আমার স্পেশাল। এবার ঘি দিয়ে দেবে, ওপর থেকে ঘি দিয়ে দেবে। ঘিটা একটু বেশি করে দিও, ঠিক আছে? কেন আর যারা পছন্দ করে না ঘি, তাদের অল্প করে দিও, বাট এতটা মনে হয় না, ঘিটা একটু বেশি করে দেওয়াটা খুব দরকার, বিরিয়ানির মধ্যে ঘি দেওয়া খুবই দরকার। এবার কি করবে, গামছা নেবে,
গামছাটাকে ভালো করে একটু ভিজিয়ে নেবে, ভেজানোর পর গামছাটাকে ঢাকা দেবে এরকম করে, ঠিক আছে। তারপরে হাঁড়ির ঢাকাটাকে নিয়ে বন্ধ করবে, তারপরে পুরো বন্ধ করবে, ঠিক আছে। একটা ভারী কিছু, বাঙালি তো জোগাড় ভালো করতে পারি, তাই আমি ইটটাই চাপা দিয়ে দিই, ঠিক আছে। তো এরকম জোগাড়টা ভালো করে নেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে গ্যাসটাকে না একদম লো, ঠিক আছে, লো করে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবে, ঠিক আছে। আর একটা সব থেকে বড়ো কথা বলে দিই, তুমি বুঝবে কী করে যে বিরিয়ানিটা হয়ে গেছে, মানে দমটা হয়ে গেছে। একটা কথা বলি, 15-20 মিনিট 25 মিনিট পর না হাঁড়ির কাছে গিয়ে মানে নাকটা লাগাবে, ঠিক আছে। এটা আলাদা একটা গন্ধ আসবে, স্মেল আসবে, তুমি ওই গন্ধ দেখে তুমি বুঝতে পারবে যে মানে হয়েছে কি হয়নি, ঠিক আছে। আর তখনই ওটা গ্যাসটা বন্ধ করে দেবে। বিরিয়ানি আমাদের দম হয়ে গেছে, ঠিক আছে। এবার নামাবো, জাস্ট তোমাদেরকে ওপর থেকে একটু দেখাচ্ছি আমি। আস্তে করে সাবধানে নামাবে, কেন কি খুব গরম থাকে আর সামনে যাবে না, ভাপটা খুব বেশি থাকে, ঠিক আছে। একদম কি সেন্ট আসছে রে বাবা। এবার দেখো বিরিয়ানি নামিয়ে দিয়েছি, শুধু বিরিয়ানির তলা থেকে চালগুলো একটু উপরে তুলে দেবে, ঠিক আছে। একা একা ভিডিও করতে হয় তো তাই একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। সেম এইভাবে কাটবে, ঠিক আছে। বিরিয়ানিটা কাটারও একটা স্টাইল লাগে, ঠিক আছে, মানে জানতে হয় কাটতেও। শুধু একবার দেখে নাও একবার, ঠিক আছে। চালটা একবার দেখে নাও, চিকেনটা একবার দেখে নাও, তোমার দেখিয়ে দিই আমি ভেঙে একবার, তাও দেখো, দেখছো ধোঁয়া বেরোচ্ছে। এরকমভাবে বানাবে, পারফেক্ট বলছি, একদম ভালো হবে। মিস ইউ সবাইকে, কেন কি খাওয়াতে পারছি না কাউকে আমি, ঠিক আছে। আর আমি কোনো এটা ইউটিউবে ভিডিও বানাচ্ছি না, জাস্ট এমনি মনে হলো তাই বানাচ্ছি আমি, ঠিক আছে। বাই, টাটা। এবার খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। শুধু একবার দেখে নাও। আর আলু দেখবে, আলুটা একবার তোমার দেখিয়ে দিই। ও ভাই, দেখলে পারফেক্ট, সব পারফেক্ট। আর টেস্টটা তো একদম কি বলবো আমি।